গ্রাম দত্তক নিচ্ছে মালদা মেডিকেল কলেজ হাসপাতাল। মেডিকেল কলেজের পড়ুয়াদের নিয়মিত গ্রামে গিয়ে চিকিৎসা পরিষেবা ও পরামর্শ দেবেন গ্রামের বাসিন্দারা। গ্রামীণ চিকিৎসার বিষয়ে মেডিকেল পড়ুয়াদের সচেতন ও ধারণা তৈরি করতেই এই উদ্যোগ। আগামী নভেম্বর মাস থেকে গ্রামে গিয়ে কাজ শুরু করবেন তারা। মেডিকেলে নতুন শিক্ষণ পদ্ধতি। নতুন এই শিক্ষণ পদ্ধতির আওতায় পড়ুয়াদের পরিবার দত্তক নিয়ে হাতে কলমে প্রশিক্ষণ নেওয়ার সুযোগ। মেডিকেল পড়ুয়াদের প্রথম বর্ষ থেকেই গ্রামীণ এলাকার পরিবার দত্তক নিয়ে চিকিৎসা সংক্রান্ত বিষয়ে খোঁজ খবর নেওয়া থেকে চিকিৎসা পরামর্শ প্রদান করবে। এই পঠন পদ্ধতিতে একদিকে যেমন মেডিকেলের পড়ুয়ারা সমৃদ্ধ হবেন, তেমনি গ্রামীণ এলাকার সাধারণ মানুষ চিকিৎসা পরিষেবা বা পরামর্শ সহজেই পেয়ে যাবেন। ইন্ডিয়ান মেডিকেল কাউন্সিলের পক্ষ থেকে এই নতুন শিক্ষণ পদ্ধতি চালু করা হয়েছে দেশ জুড়ে। চলতি শিক্ষাবর্ষ থেকে মালদহ মেডিকেল কলেজ হাসপাতালের এই শিক্ষণ পদ্ধতি চালু হচ্ছে। সুবিধা ভালো হবে, ডাক্তারবাবু আসবেন, আমাদেরকে বলে দিবেন যে কোথায় কোন ডাক্তার কাছে গেলে ওরা বলে দিবে যে অমুক ডাক্তারের কাছে যাও, তাহলে আমাদের সুবিধা হবে। মানে আমরা তো আগে হসপিটালে গেলে আমরা তো জানতে পারতাম না যে কোথায় কোন ডাক্তার কাছে যাব, আমরা জানতাম না। তো ডাক্তারবাবুরা না, আমি শুনেছি আসবে, ওরা সব সুযোগ সুবিধা বলে দিবেন এখান থেকে, যে ওরা বলে দিবে যে অমুক ডাক্তার কাছে যাও, তাহলে আমাদের আর দৌড়াদৌড়ি করতে হবে না। আমরা এখন কিভাবে কি সুবিধা দিবে না দিবে আমরা কি করে জানবো? এখন পুরোটা না জানলে তোমরা বলতেও পারবো না। না কি শুনেছেন? আমি ওদের মুখে কিছু শুনিনি, হ্যাঁ, খালি জেনেছি যে এসছিল, এইটুকু জানি। কিন্তু এখন কি সুবিধা পাওয়া যাবে না যাবে সেটা আমরা কিছু জানি না। যদি গ্রামে এসে যদি চিকিৎসা করে তাহলে কি সুবিধা হবে? হ্যাঁ, সুবিধা হবে। যারা গরিব মানুষ, যারা যেগুলো পারে না চিকিৎসা করতে, হয়তো রক্ত পরীক্ষা করতে, এটা ওটা, সেগুলো সুবিধা হবে। ইতিমধ্যেই মালদহ মেডিকেল কলেজ হাসপাতালের পক্ষ থেকে পুরাতন মালদহের ভাবুক পঞ্চায়েতের ঝাড়পুকুরিয়া সোনাঝুরি গ্রাম দত্তক নেওয়া হয়েছে। আগামী নভেম্বর মাস থেকেই শুরু হবে গ্রামে গিয়ে কাজ। মালদহ মেডিকেল কলেজের সূত্রে জানা গিয়েছে, প্রথম বর্ষের পড়ুয়ারা দত্তক নেওয়া গ্রামে নিয়মিত যাবেন। গ্রামের বাসিন্দাদের সঙ্গে যোগাযোগ রেখে চিকিৎসা সংক্রান্ত বিষয়ে দেখভাল করবেন। একজন পড়ুয়া 5টি পরিবারের দায়িত্বে থাকবেন। 5 বছর ধরে তিনি ওই 5টি পরিবারের দেখভালের প্রয়োজনের পরামর্শ দেবেন। এখন সম্প্রতি যে মেডিকেল শিক্ষণ পদ্ধতি হয়েছে আমাদের, তাতে প্রথম বর্ষ থেকেই ছাত্রদের একটা ফ্যামিলি অ্যাডপশন নিতে হয়। ফ্যামিলি অ্যাডপশন প্রোগ্রামের মধ্যে আওতায় পড়ছে, সেটা আমাদের এই কারিকুলামের মধ্যে আছে, যেখানে ছাত্ররা প্রথম বছর থেকেই একটি গ্রামে গিয়ে কয়েকটি পরিবারকে অ্যাডপ্ট করা বা যাকে বলে দত্তক নেবে, অর্থাৎ দায়িত্ব নেবে। সেই দায়িত্ব নেওয়ার পর তার স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে তারা খোঁজ খবর নেওয়া, এবং তারা একে অপরকে, তারা নিজেরাও সমৃদ্ধ হবেন, তারা শিখবেন কমিউনিকেশন স্কিল, কীভাবে কথা বলা, কীভাবে রোগ নির্ণয় করা যায়, রোগ নির্ণয় করতে কীভাবে মানুষের সঙ্গে মিশতে পারা যায়, এই স্কিলটা ডেভেলপ। এই মানুষের, আমাদের ভারতবর্ষে তো 65% গ্রামে থাকেন, 65% মানুষ গ্রাম, রুরাল হেলথ, গ্রামীণ স্বাস্থ্যতে তাদের পরিচিতি করানো, তাদের সাথে মানসিকতা গড়ে তোলা এবং এক সান্নিধ্য এবং একাত্মবোধ করা, এই বিষয়টার জন্য আমরা এটা প্রোগ্রামটা আছে, এই প্রোগ্রাম নিচ্ছি এবং আমরা এখানে একটি গ্রাম নির্দিষ্ট করেছি এবং 17ই নভেম্বর থেকে আমরা সেখানে চালু করব। আনুষ্ঠানিকভাবে সেটা করবে আমাদের জেলার কর্তৃপক্ষ, স্বাস্থ্য দপ্তর, সবার সাথে আলোচনা করেছি আমরা, তো সেটা শুরু করবো, তার প্রস্তুতি আমরা নিচ্ছি এখন। কোন গ্রামে সেটা করা হচ্ছে, কোথায়? ওই গ্রামটি হচ্ছে সোনাঝুরি গ্রাম, বাসুদেবপুরের কাছে, ঝাড়পুকুরিয়া অঞ্চলে, ওখানে ব্লক, ওখানে সে তার ওখানে কেন্দ্র করে যে গ্রামগুলি থাকবে, সেই গ্রামগুলি প্রতিটি পরিবার নিয়ে আপাতত আমরা শুরু করছি। পুরাতন মালদহের ভাবুক পঞ্চায়েতের ঝাড়পুকুরিয়া সোনাঝুরি গ্রাম আদিবাসী অধ্যুষিত। গ্রামে অধিকাংশ মানুষ দরিদ্র সীমার নিচে বসবাস করেন। গ্রামের বাসিন্দারা জানান, গ্রামে অনেকে অসুস্থ হয়ে পড়লে সঠিক চিকিৎসা করাতে পারেন না। অনেক চিকিৎসা সংক্রান্ত বিষয়ে কোনো ধারণা না থাকায় চিকিৎসা করাতে পারেন না তারা। তাই মেডিকেল কলেজের পক্ষ থেকে গ্রাম দত্তক নিয়ে চিকিৎসার পরামর্শ দেওয়ার অনেকটাই সুবিধা হবে বলেই মনে করছেন গ্রামের বাসিন্দারা। মালদা থেকে মলিন দাসের রিপোর্ট, ট্রাইব টিভি।